চারদিকে শুধু পানি আর পানি। বলা চলে এটি একটি বিল। চারদিকে কোথাও কোনো বাড়িঘর নেই। অনেক দূরে দূরে কিছু আলো দেখতে পাওয়া যায়, হয়তোবা দুই একটা ঘর আছে, তাও অনেক দূরে। এই বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে অনেক দূর। এই রাস্তাটা মাটির রাস্তা, দুই পাশে সারি সারি তাল গাছ, খেজুর গাছ। এই রাস্তা দিয়ে দিনের বেলা চলাচল করাই একটা ভয়ানক ব্যাপার। সেখানে সন্ধ্যার পর চলাচলের কথা তো চিন্তাই করা যায় না। এইখান দিয়ে সন্ধ্যার পরে খুব কম লোকই চলাচল করে। নেহাতি বিপদ আপদ না পড়লে তেমন একটা লোকজন এখানে চলাচল করে না। এই রাস্তা নিয়ে অনেক কল্পকাহিনী আছে এলাকার লোকদের কাছে। আমিও দমবার পাত্র নয়। এত ভয়ঙ্কর কাহিনী শুনলাম আর দেখতে আসবো না, তা কি হয়? যেই কথা সেই কাজ। ভোর সন্ধ্যাবেলায় চলে আসলাম নোমান আর আমার এক মামাকে নিয়ে। এই মামার শ্বশুর বাড়ি এই রাস্তা দিয়ে যেতে হয়। সে তো আরো ভয় পাইয়ে দিল। তার শ্বশুর একদিন সন্ধ্যাবেলায় এই রাস্তা দিয়েই যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে কে যেন ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। সে কিছু বুঝতেই পারল না কি হলো। অনেক চেষ্টা করতেছে ওঠার জন্য, কিন্তু কিছুতেই উঠতে পারতেছে না। কি যেন এক অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। অনেক দোয়া দুরুদ করার পরে হঠাৎ করে দেখলো তার শরীরটা হালকা হয়ে গেছে। অনেক কষ্ট করে সে উঠে কোনো রকমে সেদিন বাড়িতে চলে গিয়েছিল। কি কারণে তাকে ছেড়ে দিয়েছে, কেই বা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সেটা আজও অজানা। কিন্তু কিছু যে একটা আছে সেটা এলাকার সবাই বলে। আসলে জায়গাটা অনেক ভয়ঙ্কর। বিলের মাঝে এরকম কাঁচা রাস্তা এখনো যে আছে, এখানে না আসলে বুঝতামই না। আমারও গা ছমছম করতেছে, গায়ে সব লোম দাঁড়িয়ে গিয়েছে। মনে মনে চিন্তা করছি এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। চারদিকে কোনো আলোও নেই। এ আশেপাশের একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, তাই কিছু লোকজন এখানে দেখা যাচ্ছে। তা না হলে এই ভর সন্ধ্যাবেলায় এখানে কেউ আসে না। আজ এই পর্যন্তই। বিশ্বাস করুন আর নাই করুন, এরকম জায়গায় সবাই সাবধান থাকবেন। ধন্যবাদ।